السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। যাবতীয় প্রশংসা, সুনাম ও সুখ্যাতি, শক্তি ও প্রতিপত্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি তার বান্দাদের প্রতি দয়াশীল, করুণাময় এবং যিনি তার বান্দাদেরকে যাবতীয় কল্যাণের পথ দেখিয়েছেন, সেই সাথে অকল্যাণের পথ মত সেগুলো বর্ণনা করেছেন। আমি আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি, যিনি তার বিশেষ দয়ায় আমাদেরকে আজকে মসজিদে নববীতে মাগরিবের সালাত আদায় করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, যিনি তার উম্মতের প্রতি ছিলেন অত্যন্ত দরদী, সহানুভূতিশীল এবং তাদের জন্য সর্বদা কল্যাণ কামনা করেছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাংলা ভাষী মুসলিম বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আমি গতকালকে আপনাদের সামনে 7 শ্রেণীর ব্যক্তি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আরশের ছায়ায় আশ্রয় প্রদান করবেন, যেই দিন তার আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, এই সম্পর্কে আলোচনা পেশ করেছিলাম। আমি আজকে উক্ত আলোচনার বাকি অংশ আপনাদের সামনে উপস্থাপন করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দিনী ভাইয়েরা, আমরা গতকালকের আলোচনায় জেনেছি যে কিয়ামতের দিন এটা অত্যন্ত ভয়াবহ দিন। এই দিন চূড়ান্ত বিচার ফয়সালার দিন। প্রত্যেক মানুষের বা ব্যক্তির ভাগ্য নির্ধারণ হবে চূড়ান্ত রূপে, চিরস্থায়ী রূপে এই দিনেই। এই দিন অতি আপনজন, অতি নিকটজন এবং অন্তরঙ্গ বন্ধু কেউই কারো জন্য কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে কোরআন মাজিদে বহু জায়গায় উল্লেখ করেছেন এবং আমাদেরকে, তার বান্দাদেরকে সতর্ক করেছেন। এই দিনের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু কথা বলেছেন। তার অন্যতম হচ্ছে যে এই দিনের ভয়াবহতার কারণে ছোট বাচ্চারাও বৃদ্ধদের মতো হয়ে যাবে, চুল পেকে যাবে, এত এক মারাত্মক অবস্থা তৈরি হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, এই ভয়াবহতম দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ কিছু বান্দাকে বিশেষভাবে সম্মাননা দান করবেন, যেহেতু সেই দিনে সূর্য অতি নিকটে চলে আসবে। সূর্যের তাপে, গরমে অসহ্য অবস্থা তৈরি হবে। মানুষ তার নিজ নিজ ঘামে হাবুডুবু খাবে। তার কাঁধ বরাবর, তার চেহারা বরাবর, চোখ বরাবর, নাক মুখ বরাবর ঘাম চলে আসবে, এমন একটা পরিস্থিতি হবে। কিন্তু সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিছু বান্দাদেরকে এই মহাবিপদ থেকে, এই বিব্রতকর পরিস্থিতি থেকে উদ্ধার করবেন, বরং তাদেরকে সবচেয়ে বড় সম্মান দান করবেন। সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 ধরনের ব্যক্তি, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছায়ায় আশ্রয় দিবেন এমন দিনে যেই দিন অন্য কোনো ছায়া থাকবে না। তার ছায়া বলতে এখানে অন্য হাদিস এবং মুহাদ্দিসিনদের ব্যাখ্যার আলোকে বলা হয়েছে যে আল্লাহর আরশের ছায়া।
তাদের প্রথম জন হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসক। এ সম্পর্কিত গতকালকে বিস্তারিত শুনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন শাসক, যিনি রাষ্ট্রের নায়ক, রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের মূল কর্তৃত্বশীল, দায়িত্বশীল, দায়ভার যার উপর জনগণকে সুচারুরূপে পরিচালনা করার দায়িত্ব রয়েছে। একটা দেশকে সঠিক মানদণ্ডের উপর, সুখ সমৃদ্ধির উপর স্থিতিশীল রাখার দায়িত্ব রয়েছে। এমন ব্যক্তি হচ্ছে ইমাম আদিল। তিনি যদি আল্লাহর আইন বাস্তবায়ন করেন, উম্মতকে, স্বজাতিকে সঠিক নির্দেশনা প্রদান করেন, রব্বুল আলামিনের আইন অনুপাতে তিনি শাসন কার্য পরিচালনা করেন, সর্বক্ষেত্রে তিনি ন্যায় ইনসাফ কায়েম করেন, তার জন্য এই বিশাল মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন। আমরা জেনেছি যে এর অধীনে যে কোনো বড় দায়িত্বশীল ব্যক্তিও চলে আসবে। কাজে পরিবারের গার্জিয়ান, স্কুলের প্রধান বা শিক্ষক, অথবা অফিসের বস, অথবা যে কোনো কাজের দায়িত্বশীল এমপি, চেয়ারম্যান, মন্ত্রী, এমনকি মেম্বার, যারা জনপ্রতিনিধি, পর্যায়ক্রমে ছোট বড় যে দায়িত্বশীল হোক না কেন, সবাই এর আওতায় আসবে। যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুকসিদিনা ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামাহ আলা মানাবিরা মিন নূরিন আন ইয়ামিনির রহমান। নিশ্চয়ই ন্যায় পরায়ণ ব্যক্তিরা কিয়ামতের দিন আল্লাহর নিকটে, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম দয়াময়, তার ডান পাশে আলোকোজ্জ্বল সজ্জিত স্থানে অবস্থান করবে। এরা কারা? এই ন্যায়পরায়ণ ব্যক্তি কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম, যারা তাদের শাসন কার্য পরিচালনায় ইনসাফ, ন্যায়পরায়ণ থাকে। ওয়া আহলিহিম, পরিবারের দায়িত্ব পালনে ন্যায় ইনসাফ কায়েম করে। ওয়ামা ওয়াল্লু, এবং তারা যে কোনো দায়িত্ব পেয়ে সেই দায়িত্বের ব্যাপারে ন্যায় পরায়ণ থাকে। ফলে এই হাদিসের ভিত্তিতে সুস্পষ্ট হয় যে কোনো দায়িত্বশীল ব্যক্তি তার নিজ দায়িত্ব পালনে যদি আমানতদারিতা, ইনসাফ, ন্যায় পরায়ণতা এটাকে বজায় রাখে, বহাল রাখে, তাহলে সে এই ফজিলতের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, কাজেই যিনি বিচারক, কাজী সাহেব, মাহকামার দায়িত্বশীল, কোর্টের দায়িত্বশীল, তিনি আর অন্তর্ভুক্ত হবেন যদি ন্যায়পরায়ণ হন। প্রধান বিচারপতি, তিনি যদি কারো দ্বারা প্রভাবিত না হয়ে রায় দেন ইনসাফের ভিত্তিতে, নিশ্চিতভাবে তার জন্য এই বিশাল মর্যাদা রয়েছে। একজন শিক্ষক, তিনিও জাতির গার্জিয়ান, তিনি জাতির অভিভাবক, তার উপর যে দায়িত্ব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ, সম্মানের দায়িত্ব। তিনি একটা জাতি গঠনের কারিগর। অতএব তিনি যদি তার এই দায়িত্ব পালনে ন্যায়নিষ্ঠ থাকেন, রব্বুল আলামিন অবশ্যই তাকে এই সম্মান দান করবেন। পিতা, যিনি পরিবারের গার্জিয়ান, নিজ সন্তানদের মাঝে যদি ইনসাফ কায়েম করেন, নিজ স্ত্রীদের মাঝে যদি স্বামী ইনসাফ কায়েম করেন, তবে তিনিও এর অন্তর্ভুক্ত হবেন। এমনকি এই হাদিসের ব্যাখ্যায় অনেক মুহাদ্দিসিন বলেছেন একজন মাও এর অন্তর্ভুক্ত হতে পারে। একজন মায়ের বিশাল দায়িত্ব রয়েছে তার সন্তানদের প্রতি, মেয়ে হোক ছেলে হোক, তাদের প্রতি দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব যদি যথাযথভাবে পালন করেন, ন্যায় নিষ্ঠতার সাথে পালন করেন, তিনি এর অন্তর্ভুক্ত হবেন। সম্মানিত দিনী ভাইয়েরা, এই ন্যায়পরায়ণ ব্যক্তি, শাসক, দায়িত্বশীল, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন, দোয়া ফেরত দেন না, যা আমরা গতকালকেও শুনেছি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যুবক নাশাআ ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে বড় হয়েছে, ধর্মীয় রীতিনীতি, আইন, নিয়ম কানুন
আচার অনুষ্ঠান শিষ্টাচারিতা এগুলো পালন করে বড় হয়েছে, এক কথায় ধর্মীয় পরিবেশে দিনই দিনই বিষয়গুলো মেনে যে বড় হয়, এমন যুবক, তার জন্য এই মহাসম্মান আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে উল্লেখ করেছেন, ওই ব্যক্তি যার অন্তর মসজিদমুখী হয়ে থাকে, মসজিদের সাথে জুড়ে থাকে, এমন ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার আরশের ছায়ায় আশ্রয় দিবেন, যেই দিনে কোনো ছায়া থাকবে না, অথচ সূর্য মাথার অতি নিকটে 1 মাইল পরিমাণ দূরত্বে চলে আসবে। এই সূর্য এখন বর্তমানে লক্ষ লক্ষ মাইল দূরে রয়েছে। এত দূরে সূর্য থাকা সত্ত্বেও সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। দুপুর বেলায় রোদ্রে হাঁটতে পারি না, চলতে পারি না। আর সেই কিয়ামতের দিন যখন সূর্য মাথার একেবারে কাছাকাছি চলে আসবে, তখন কি ভয়াবহ অবস্থা হবে। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় আশ্রয় দিবেন যে ব্যক্তি মসজিদ মুখী থাকে, যে ব্যক্তি নামাজ শেষ হলে আবার আরেক পরের রক্ত নামাজ মসজিদে পড়বে, ওই চিন্তায় থাকে, ওই নিয়ত, ওই ধ্যান ধারণা তার মধ্যে কাজ করে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মন মানসিকতার মানুষদের জন্য আরো অন্যান্য ফজিলতের কথাও উল্লেখ করেছেন। যেমন এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফা'ু বিহিদ দারাজাত। আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না, যে আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে ক্ষমা করেন এবং সম্মান বৃদ্ধি করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কয়েকটা আমলের কথা বললেন। তার অন্যতম হচ্ছে, এগুলোর অন্যতম হচ্ছে ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি মসজিদের দিকে পা ফেলে যাওয়া, পদাঙ্ক করা, মানে বেশি বেশি মসজিদ মুখী হওয়া, মসজিদে হেঁটে যাওয়া। তাহলে মসজিদ মুখী হওয়া এর আরো নানান ফজিলত রয়েছে। একজন মুসলিম সে যখন মসজিদে যাবে সালাত আদায়ের জন্য, ঘর থেকে ওযু করে বের হবে, ফরজ নামাজের উদ্দেশ্যে মসজিদে যাবে, এক পা ফেলার সাথে তার গুনাহ মোচন হয়, আরেক পা ফেলার সাথে তার সম্মান বৃদ্ধি পায়। এইভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তাহলে মসজিদ মুখী হওয়া, নিজের হৃদয়টাকে মসজিদের সাথে জুড়ে রাখা, বেশি বেশি মসজিদে গমন করা, এতে এমন ব্যক্তির ন্যূনতম ক্ষতি নেই। রব্বুল আলামিন এমন ব্যক্তির জন্য সওয়াব, সম্মান রেখেছেন, তার গুনাহ, পাপ, ভুল ত্রুটি ক্ষমা ও মার্জনা রেখেছেন। ব্যক্তি ইহকালে সম্মানিত হয়, পরকালে পুরস্কৃত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় ভালো কাজে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমরা গতকালকের আলোচনার সর্বশেষ অংশে জেনেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার আরশের ছায়ায় যাদেরকে আশ্রয় দেবেন, তাদের অন্যতম হচ্ছে ওই 2 ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর ওয়াস্তে, লিল্লাহ, আল্লাহর জন্য একে অপরের সাথে সুসম্পর্ক, একত্রিত হয় আবার আলাদাও হয়, কেবল আল্লাহর জন্যই সম্পর্ক রাখে, আবার সম্পর্ক ছিন্নও করে কেবলই আল্লাহর ওয়াস্তে, দ্বীনের স্বার্থে। এমন ব্যক্তিদ্বয়কে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় আশ্রয় দেবেন। অতএব আমরা দ্বীনী সম্পর্ক অটুট রাখি, দ্বীনী ভাইদের সাথে সম্পর্ক রাখি, দ্বীনী ভাইদের খোঁজ খবর রাখি। আমার ইমানি ভাই, আমার মুসলিম ভাই, আমার দ্বীনী ভাই, তার সাথে যেন আমার সম্পর্ক নষ্ট না হয়। আল্লাহর সন্তুষ্টির জন্যই যেন আমরা সম্পর্ক অটুট রাখি। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি বিচ্যুত হয়, তাকে সতর্ক করব, তাকে নসিহা করব, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিক্ষা দেব, হিকমতের সাথে, সম্মান দেখিয়ে, কলা কৌশল করে। কিন্তু কোনোভাবেই যদি কাজে না আসে, বরং উল্টো আপনি তার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার, প্রভাবিত হওয়ার, তার ওই ভুল অবৈধ কাজে নিজেও প্রভাবিত হয়ে জড়িত হওয়ার ভয় থাকে, তখন আপনি সম্পর্ক ছিন্ন করুন। সম্পর্ক ছিন্ন করুন আপনার দ্বীনকে বাঁচানোর স্বার্থে, আপনার ঈমানকে বাঁচানোর স্বার্থে। এটাও হবে লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে।
সম্মানিত দিনী ভাইরা, এই জন্যই এমন ব্যক্তিদের জন্য এই মহাপুরস্কার রয়েছে। আমরা যখন একে অপরকে ভালোবাসবো দ্বীনি স্বার্থে, কেবলমাত্র দ্বীনের স্বার্থে, আল্লাহর ওয়াস্তে আমরা সেটা জাহির করব, বলবো আপনাকে ভালোবাসি, আল্লাহর ওয়াস্তে আমি আপনাকে ভালোবাসি, আমার কোনো স্বার্থ নেই, আপনি বলতে পারেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এরকম বেশ কয়েকজন সাহাবীকে বলেছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছে মুআয রাদিয়াল্লাহু আনহু। সরাসরি তার দুই হাতটা ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা উহিব্বুক, আমি তোমাকে অবশ্যই ভালোবাসি। হে মুআয, আমি তোমাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতেন। কাজে আপনি যার সাথে, যার কথা আপনার ভালো লাগে, যার আচরণ আপনার ভালো লাগে, যার সাথে আপনার হৃদয়টা জড়িত, জড়িয়ে আছে, যার আচরণ আমল দেখে আপনি মুগ্ধ, আপনি তার কাছ থেকে শিখতে চান, আপনি তার সঙ্গ পেতে চান, আপনি তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে চান, আপনি তাকে বলুন, আমি আপনাকে ভালোবাসি, আল্লাহর রাস্তায় ভালোবাসি, এবং নিঃস্বার্থভাবে আপনি তার কল্যাণ কামনা করুন, আপনি তাকে সুপরামর্শ দিন। এভাবে সুসম্পর্ক বজায় রাখলে এই মর্যাদা পাওয়া যায়। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিদেরকে আরো এক বিশেষ সম্মাননা দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুতাহাব্বুনা ফিল্লাহ, আল্লাহর ওয়াস্তে যারা একে অপরকে ভালোবাসে, এরা থাকবে আলা মানাবির মিন নূরিন ফি যিল্লিল আরশ, আরশের ছায়ায়, আরশের ছায়াতলে নূর বিশিষ্ট মেম্বারে তারা অবস্থান করবে। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, যেদিন এই ছায়া ব্যতীত, আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে সম্মানিত করবেন। সুপ্রিয় দিনী ভাইরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে যে 7 প্রকার ব্যক্তিদের কথা উল্লেখ করেছেন, তাদের আরেক প্রকার হচ্ছে এমন ব্যক্তি, রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এমন ব্যক্তি যাকে উচ্চ বংশীয়, সম্ভ্রান্ত বংশের এবং সুন্দরী নারী আহ্বান করে, ডাকে অবৈধ কাজে লিপ্ত হতে, আর সে বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার আল্লাহর ভয়, আল্লাহর ডর আছে, আমি তোমার সাথে এই নোংরা কাজে জড়িত হতে পারবো না। এমন যুবক বা এমন ব্যক্তি, তার জন্য এই মহাপুরস্কার রয়েছে। কাজে কোনো যুবক বা কোনো ব্যক্তি, সে যদি এই জাতীয় অবৈধ কাজের একেবারে সুবর্ণ সুযোগ পায়, আর তা সত্ত্বেও সে আল্লাহর ভয়ে ওই নোংরা কাজে, অশ্লীল কাজে, বেহায়াপনায় জড়িত না হয়, রব্বুল আলামিন তার জন্য এই মহাপুরস্কার রেখেছে। কেন এই মহাপুরস্কার? নিজেকে, নিজের চরিত্রকে রক্ষা করা, নিষ্কলুষ রাখা, নিজেকে সংযম রাখা, এটা একজন ব্যক্তির ভদ্রতা এবং তার সৌজন্যতা এবং তার সৎ চরিত্রতা, তার উত্তম নৈতিকতার মূল ভিত্তি হচ্ছে এটা, এই সংযমতা। নিজেকে সংযম রাখতে পারা অন্যায় অশ্লীল থেকে, এর মূল ভিত্তি হচ্ছে এটা। এবং এই ইফফত বা সংযমতা, নিষ্কলুষতা, চারিত্রিক পবিত্রতা রক্ষা করার মূল মন্ত্র বা চাবিকাঠি হচ্ছে নিজের চক্ষুদ্বয়কে হেফাজত করা। আবারও বলছি, চারিত্রিক যে অধপতন বা পদস্খলন, এর প্রধানতম চাবিকাঠি হচ্ছে এই দুটা চোখ। চোখ দিয়ে দেখে, তারপরে কল্পনা করে, অন্তর থেকে মন, হৃদয় দিয়ে স্বাদ নেয়, আর এরপরে তার ভেতরে আগ্রহ জন্মে এটাকে প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করার জন্য।
কিন্তু এর সূচনাটা হয় দেখার মাধ্যমে। এইটাকে যদি আমরা রক্ষা করে চলতে পারি, হেফাজত করতে পারি, তাহলে এই চরিত্র আমরা অর্জন করতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে মুমিন নারী এবং মুমিন পুরুষ উভয়কে আলাদা আলাদা ভাবে সম্বোধন করে চক্ষুকে, নিজ নিজ চক্ষুকে হেফাজত করতে, অবনমিত রাখতে আদেশ করেছে। ওয়াকুল্লিল মুমিনিন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, দৃষ্টিকে অবনত রাখে। ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়াকুল্লিল মুমিনাত, অনুরূপভাবে আপনি মুমিন রমণীদেরকেও বলুন ইয়াগযুবনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজতে রাখে, অবনত রাখে। ওয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এই দৃষ্টিকে অবনত রাখার, দৃষ্টিকে সংযত রাখার আদেশ করেছেন নারী পুরুষ উভয়কে। প্রিয় দিনী ভাইরা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে যখন ইসলাম প্রচার করেন, মক্কা মুকাররমায় কালেমার দাওয়াত দেন, এই দাওয়াতের অনুষঙ্গ বিষয় যা ছিল তার অন্যতম হলো মানুষ যেন তার চরিত্রকে রক্ষা করে চলে, নিজেকে যেন পবিত্র রাখে, নিষ্কলুষ রাখে, চরিত্র নৈতিকতা বিরোধী কাজ থেকে যেন নিজেদেরকে হেফাজতে রাখে। এজন্যই প্রথম পর্যায়ে যে সমস্ত সাহাবাগণ অত্যাচার সহ্য করতে না পেরে নিজেদের দ্বীন রক্ষার স্বার্থে মক্কা ছেড়ে হিজরত করে হাবশায় চলে যায়, আবিসিনিয়ায় চলে যান, সেখান থেকে মক্কার প্রতিনিধিরা যায় তাদেরকে ফেরত নিয়ে আসার জন্য। এদের মধ্যে অন্যতম ছিল আবু সুফিয়ান। সে আবিসিনিয়ার বা হাবশার যিনি বাদশাহ, দায়িত্বশীল শাসক, জিজ্ঞেস করেছিলেন এই প্রতিনিধিকে, আবু সুফিয়ানকে, মুহাম্মদ তোমাদেরকে কিসের আদেশ করেন? বিমা ইয়া'মুরুকুম, তিনি তোমাদেরকে কি আদেশ করেন? তিনি উত্তরে বলেছিলেন, অথচ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী, ইসলামের বিরোধী, এবং ওই যে সাহাবাগণ যারা হিজরত করে চলে গিয়েছিলেন তাদেরকে ফেরত নিয়ে আসার জন্য, ফেরত এনে শাস্তি দিবে, এই উদ্দেশ্যে গিয়েছিলেন। বাদশার প্রশ্নের উত্তরে কিন্তু তিনি লুকান নাই, মিথ্যা বলেন নাই। তিনি বলছেন ইয়া'মুরুনা বিস-সালাতি ওয়াস-সাদাকাতি ওয়াল-আফাফি, তিনি আমাদেরকে সালাত আদায়ের, দান সৎকার এবং সংযমশীলতা, চারিত্রিক নৈতিকতা বজায় রাখার আদেশ দেন। এটা ইসলামের শুরু দিকে যে সমস্ত বিষয়ের আদেশ এসেছিল, যেগুলোর দাওয়াত এসেছিল, তার অন্যতম একটি বিষয়। এটার গুরুত্ব অপরিসীম। প্রিয় দিনী ভাইরা, যে ব্যক্তি নিজের চরিত্রকে রক্ষা করতে চায়, আন্তরিকভাবে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুরক্ষা দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইয়াস্তাফিফ, যে ব্যক্তি নিজেকে সংযম রাখতে চায়, ইয়াইফুহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে সংযমতা দান করেন, তাকে রক্ষা করেন, সুরক্ষা দেন। প্রিয় দিনী ভাইরা, কোন নারী যে উচ্চ বংশীয়া, তার উপর অতি সুন্দরী, অনিন্দ সুন্দরী, এমন নারীর আহ্বান যে ব্যক্তি কেবলই নিজের চরিত্রকে রক্ষার স্বার্থে প্রত্যাখ্যান করে, এই অবস্থাটা উত্তম চরিত্র রক্ষার এবং উত্তম চরিত্রের সর্বোচ্চ পর্যায়ে। এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে। এই জন্য এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় ইবাদতের কারণে সর্বোচ্চ পর্যায়ের সম্মান দিবেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন আলা রুউসিল খালায়েক, সকল সৃষ্টিজীবের সামনে, সকল মাখলুকাতের সামনে, বিশ্বজগতের আদি থেকে অন্ত পর্যন্ত যত লক্ষ কোটি মানুষ এসেছে, তাদের সামনে এই ব্যক্তিকে ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের
ছায়ায় আশ্রয়ে নিয়ে আসবেন। এটা কত বড় সম্মানের হতে পারে। সম্মানিত দিনী ভাইরা, এর উদাহরণ নমুনা এই পৃথিবীবাসীদের মধ্য থেকে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে গিয়েছেন। আমরা কে না জানি তার ঘটনা। আমরা মুসলিম, ইসলাম চর্চা করি, আমরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানি না এমন মুসলিম খুব কম পাওয়া যাবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর সুদর্শন যুবক ছিলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সৌন্দর্য দিয়েছিলেন। তার চেহারা দেখে, তার সৌন্দর্য দেখে পৃথিবীর সুন্দরী সুন্দরী নারীরাও বিমোহিত হতেন, তারা মুগ্ধ হতেন, ফিদা হয়ে যেতেন। তাকে যারা আশ্রয় দেয়, যাদের আশ্রয়ে তিনি লালিত পালিত হন, মিশরের সেই সময়ের বাদশার অত্যন্ত আস্থাভাজন এবং রাষ্ট্রের এক বড় দায়িত্বশীল, যার নাম ছিল আল আজিজ, তার স্ত্রী জুলেখা, সেও অত্যন্ত সুন্দরী ছিল। তাদের আশ্রয়ে তিনি লালিত পালিত হন, বড় হন। যখন যৌবনকালে পদার্পণ করেন, তখন তার সাথে অন্যায় করার প্রস্তাব দেওয়া হয়। তাও এমন এক পরিবেশ তৈরি করে, এক ঘরে কুঠুরির ভেতরে, যেখানে অন্য কোনো মানুষ নেই, দরজা আটকে দেওয়া হয় এবং চূড়ান্ত ভাবে সিকিউরিটি বসানো হয়, যাতে করে এই খবর অন্য কারো কাছে না পৌঁছে এবং ইউসুফ আলাইহিস সালামও যেন এখান থেকে পলায়ন করতে না পারে। এমন ব্যবস্থা নিয়ে তার সাথে অন্যায় করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন সৎ চরিত্রের, উত্তম নৈতিকতার, নিজের চরিত্রকে রক্ষাকারীদের শ্রেষ্ঠ উদাহরণ, নমুনা। তিনি বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, এই নোংরা কাজ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তিনি আল্লাহর উপর ভরসা করে দৌড় দিলেন। দরজা বন্ধ, তবুও তিনি দৌড় দিলেন, অন্তত এই নারীর স্পর্শ থেকে যেন বাঁচতে পারে। আল্লাহর উপর ভরসা করে মাআযাল্লাহ বলে তিনি দৌড় দিলেন। অলৌকিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ কুদরতে তাকে সেই পরিস্থিতি থেকে উদ্ধার করেন। এক এক করে দরজাগুলো খুলে যায়, দরজার কপাটগুলো খুলে যায়। এই ঘটনা মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই ঘটনা আহসানুল কসাসের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম কিসসা বলে আখ্যায়িত করেছেন ইউসুফ আলাইহিস সালামের কিসসাকে। তার জীবনী পূরণ অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বিশাল সম্মান দিয়েছেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউসুফ আলাইহিস সালামকে মিশরের শাসন কার্যের দায়িত্ব দান করেন। প্রিয় দিনী ভাইয়েরা, এই ইবাদত, নিজের চরিত্রকে রক্ষা করা, নিজেকে নিষ্কলুষ রাখা, নিজের নৈতিকতাকে হেফাজত করা, এটা একটা ইবাদত। এই ইবাদতের পথে আমাদের যারা সালফে সালিহিন ছিলেন, আমাদের পূর্বপুরুষ যারা সাহাবাগণ, তাবিঈনগণ, তারাও চলেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত সাহাবী, ইসলামের তৃতীয় খলিফা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, মা জানাইতু ফি জাহিলিয়াতিন ওয়ালা ইসলামিন, আমি জাহিলি যুগেও জেনা করি নাই, অবৈধ সম্পর্কে লিপ্ত হই নাই, প্রক্রিয়া করি নাই, পর নারীর দিকে হাত বাড়াই নাই, ওয়ালা ইসলামিন, আর ইসলাম গ্রহণ করার পর, মুসলিম হওয়ার পর তো করিই নেই। তারাকতুহু ফিল জাহিলিয়াতি তাকাররুহান, জাহিলি যুগে মানে ইসলামের আগে জাহিলি যুগে আমি এই কাজকে পরিহার করেছি, এটাকে ঘৃণা করতাম বলে, এটাকে নোংরা মনে করতাম, এটা অপছন্দনীয় মনে করতাম, এটা ন্যাক্কারজনক, এটা অশ্লীল, এটা খারাপ, এই ধারণা ছিল। এই জন্য আমি এটাকে অপছন্দ করে এই কাজে জড়িত হইনি। ওয়াফিল ইসলামে, আর ইসলাম গ্রহণ করার পর তাআফফুফান, নিজেকে সংযত পবিত্র রাখার উদ্দেশ্যে।
আমি এই কাজ করি নাই। আল্লাহ, তারা হচ্ছেন আমাদের উদাহরণ। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আউয়ালু মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা ইফফাতু আবসারিনা। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমরা আমাদের দিনটা শুরুই করব এটা দিয়ে যে আমরা আমাদের চোখটাকে আগে সংযত রাখব। এই কথাটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো কথা। আমাদের দিনটা যেন শুরু হয় চক্ষুকে নিবারণ করা, চক্ষুকে অবনমিত করা, চক্ষুকে হেফাজত করার মাধ্যমে। আল্লাহ, সত্য কথা বলতে দ্বিধা কেন করব? আমরা রাতে ঘুমাই, ঘুমানোর আগে চোখ দুটা বোঝার আগে আমরা আগে মোবাইলে নানান কিছু দেখি। আল্লাহ আমাদেরকে, ঘুম থেকে উঠে সর্বপ্রথম মোবাইলটা হাতে আসে, ফেসবুকে ঢুকি, ইনস্টাগ্রামে ঢুকি, টুইটারে ঢুকি, ইউটিউবে ঢুকি, কিছুক্ষণ ওই বিছানাতে শুয়ে শুয়ে আগে মোবাইলটা দেখি। আমাদের দৃষ্টিকে হেফাজত করতে হবে। আমাদের এই জেনারেশন এই দিকেই আগাচ্ছে। আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে সতর্ক রাখতে হবে, তাদেরকে সচেতন করতে হবে। অতি সহজে তাদের হাতে মোবাইল দিবেন না, অতি সহজে তাদের হাতে মোবাইলে ইন্টারনেটের কানেকশন দেবেন না। কারণ এই যে বস্তুটি দুনিয়ার এই বর্তমানে একজন ব্যক্তি সে যে পর্যায়ে হোক না কেন, ফিতনার পড়ার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এটা, এই মোবাইল। ফিতনায় পড়ার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এটা, মোবাইল। ব্যক্তি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, মসজিদে যায়, বড়দের সম্মান করে, পিতামাতার খেদমত করে, তবুও সে মোবাইলে অন্যায়ে জড়িত হওয়ার সম্ভাবনাই থাকে। কারণ শয়তান এমন কোন পথ নেই, এমন কোন সূত্র নেই বান্দাকে, আল্লাহর প্রিয় বান্দাকে, আমলদার বান্দাকে বিভ্রান্ত করতে চায় না। এই পথগুলো অবলম্বন করে। এই জন্য শয়তান সকল ফাঁকফুকর তার জানা রয়েছে, আর ওভাবে সে চেষ্টা করে। আপনার ঈমান যত মজবুত, আপনার ঈমানকে দুর্বল করার জন্য শয়তান তত শক্তিশালী পন্থা নিয়ে আপনার সামনে উপস্থিত হবে। আর মজবুত ঈমানদারদেরকে ধ্বংস করার জন্য, তাদের আমল ও ঈমানকে বিনষ্ট করার জন্য, দুর্বল করার জন্য শয়তানের বড় অস্ত্র হচ্ছে বিদআতে লিপ্ত করা, কুসংস্কারে লিপ্ত করা, যেটাকে এই ব্যক্তি ইবাদত মনে করে পালন করে, দিনের একটা অংশ মনে করে পালন করে। এর পাশাপাশি চরিত্রে আঘাত হানার চেষ্টা করে। যখন চরিত্রে কালিমা লেপন হবে, ব্যক্তির হৃদয়টা দুর্বল হয়ে যায়, ব্যক্তির অন্তরটা মরে যায়, তখন সুন্নত পড়তে ভালো লাগে না, নফল রোজা রাখতে ভালো লাগে না, কুরআন তেলাওয়াত করতে ভালো লাগে না। তখন তার যত ভালো কাজে অগ্রসর হবে, সেইখানে সময়ের সংকীর্ণতা অনুভব হবে। সময় নাই, সময় নাই, তাড়াহুড়ো, এই ভাব চলে আসবে। প্রিয় দিনী ভাইয়েরা, অতএব আমরা সতর্ক, আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। আমরা আগে নিজেরা নিজেদেরকে সংশোধন করি, আমাদের পরিবারকে সংশোধন করি, আমাদের আত্মীয় স্বজনকে সংশোধন করি, অধীনস্থদেরকে সংশোধন করি। আমরা সাধ্যমতো মুসলমানদেরকে সংশোধন করার চেষ্টা করি। সম্মানিত দিনী ভাইয়েরা, এরপরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে যাদের কথা বললেন, 6 নম্বরে যাদের কথা বললেন, তারা হচ্ছেন দানশীল ব্যক্তি। এমন দানশীল যারা গোপনে দান করে, ডান হাতে কি দিয়েছে বাম হাতও টের পায় না, এমন ভাবে দান করে। দান করা এটা অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। দান করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, তার পক্ষ থেকে বান্দাদের প্রতি উপদেশ, নসিহত। রব্বুল আলামিন এই দানের একটা প্রকার রয়েছে, সেটাকে আবশ্যক করে দিয়েছেন কিছু মানুষের উপর, আরেকটা প্রকার রয়েছে সেটা আবশ্যক না হলেও সেটার প্রতি বহু জায়গায় বহুভাবে উদ্বুদ্ধ করেছেন তার বান্দাদেরকে, যাতে অভাবী, অসহায়, দুর্বল, সহায় সম্বলহীন, অনাথ, অনাহারী, তারপরে ইয়েতিম, মিসকিন, এই জাতীয় মানুষ যারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, তারা যেন এর মাধ্যমে উপকৃত হয়। আল্লাহর এক বান্দাদের দ্বারা আল্লাহর আরেক বান্দারা যেন উপকৃত হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন।
এই দান সৎকা করা এটা এমন ফজিলতপূর্ণ একটি আমল, রব্বুল আলামিন যদি আপনার উপর আমার উপর রাগান্বিত হয়ে থাকেন, ক্রোধান্বিত হয়ে থাকেন, আর আপনি আমি যদি দান সৎকা করি, আল্লাহর ক্রোধ একেবারে পানি হয়ে যায়, রাগ পানি হয়ে যায়, আর রাগ রাগ থাকে না। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রাগান্বিত থাকেন না যে দান করে। আপনি কোনো কাজ করেন নাই, আপনি কোনো অন্যায় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর ক্রোধান্বিত, কিন্তু আপনি কিছু দান করলেন, আল্লাহর রাগ পানি হয়ে যায়। as-সাদাকাতু তুতফিউল খাতিআহ কামা ইউতফিউন নারুল মা। এটা যেমন বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সাদাকাতু তুতফিউ গাযাবার রাব। সদকা রবের গজব মানে রাগ ক্রোধকে নিভিয়ে দেয়। যেমন ওই যে হাদিসের আগে আগে বললাম, as-সাদাকাতু তুতফিউল খাতিআহ, দান সদকা গুনাহগুলোকে নিভিয়ে দেয়, মিটিয়ে দেয়। কামা ইউতফিউল মাউ আন-নারা, যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, দান সদকা এরকম ভুল ত্রুটিকে মিটিয়ে দেয়, একেবারে নিশ্চিহ্ন করে দেয়। অনুরূপভাবে দান সদকা রব্বুল আলামিনের প্রভুর গজব তথা রাগ ক্রোধকে একেবারে নিশ্চিহ্ন করে দেয়, দমন করে দেয়, নির্বাপন করে দেয়, থামিয়ে দেয়। এত ফজিলতপূর্ণ এই ইবাদত দান সদকা। কাজে আপনি যদি চান রব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হন, আপনি যদি চান রব্বুল আলামিন আপনার গুনাহ ভুল ত্রুটি মাফ করুন, তাহলে আপনি পকেট থেকে কিছু বের করুন, অসহায় দুস্থ মানুষের জন্য আপনি কিছু বের করুন, দান সদকা করুন। সম্মানিত দিনী ভাইরা, যারা দান সদকা করে এমন দানবীর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই নিরাপত্তা দেন। দানবীর ব্যক্তিরা, সমাজের দানবীর ব্যক্তিরা দুনিয়াতেই নিরাপত্তা পায়। এই নিরাপত্তা মানুষের কথা থেকে, এই নিরাপত্তা মানুষের অত্যাচার, তারপরে নির্যাতন জুলুম এগুলো থেকেও। এই জন্য সমাজে যাদেরকে দেখবেন মানুষের সহযোগিতা করে বেশি, ওই সমাজের মানুষগুলো সেই মানুষকে বেশি ভালোবাসে, সেই মানুষের বিপদ আপদে আগে ঝাঁপিয়ে পড়ে, তার সুনাম সর্বত্রই গিয়ে বেড়ায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই এমন দানবীরদের, যারা মুক্ত হস্তে দান করেন, তাদের এই সম্মান দিয়েছে। প্রিয় দিনী ভাইয়েরা, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নিরাপত্তা রেখেছে, মহাসম্মান রেখেছে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা রাতে দিনে তাদের সম্পদগুলোকে খরচ করে, ব্যয় করে, দান সদকা করে, সিররান ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে, সিররান গোপনে, ওয়া আলানিয়া এবং প্রকাশ্যে। গোপনে প্রকাশ্যে দান করে, রাতে বা দিনে দান করে যারা তাদের সম্পদকে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের সওয়াব প্রতিদান রয়েছে তাদের রবের নিকট। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে। দুশ্চিন্তার কোনো কারণ, ডর ভয় দুশ্চিন্তা কোনো কিছুর কারণ নেই। এই গুণ আপনাকে অর্জন করতে হবে। রাতে দিনে প্রকাশ্যে অপ্রকাশ্যে আপনি দান করুন, আল্লাহর ওয়াস্তে দান করুন, সম্পদ থেকে কিছু বের করুন। অভাব থাকা সত্ত্বেও সাধ্যমতো আপনি কিছু দেন। দুই হাত গুটিয়ে রাখবেন না, আমি ভালো চললেই হবে, আমার সংসার ভালোভাবে চললেই হবে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অভাবী যারা রয়েছে তাদের দিকে আপনি খেয়াল রাখবেন না, এরকম যেন মন মানসিকতা না থাকে। বরং মানুষের কল্যাণে আপনার অর্জিত উপার্জিত সম্পদের কিছু অংশ ব্যয় করুন। রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, আপনার এই ব্যয়ের, আপনার এই দানের প্রতিদান আল্লাহর কাছে গচ্ছিত রয়েছে, এবং আপনার পরকালে কোনো চিন্তা থাকবে না, কোনো ডর ভয় কিছুই থাকবে না। আল্লাহ তাআলা এই নিরাপত্তা দিবেন। এই নিরাপত্তার বাস্তবায়নের সবচেয়ে বড় ক্ষেত্র, মঞ্চ যখন আপনি পাবেন হাশরের ময়দানে, যখন সবাই আতঙ্কিত থাকবে, সবাই দুশ্চিন্তায় থাকবে, মানুষের মুখ দিয়ে কথা বের হবে না, শুধু ফিসফিস শব্দ আওয়াজ হবে। হামসুন হামসুন শব্দ আল্লাহ তাআলা বলছেন, হামস ছাড়া আর কিছু শোনা যাবে না, মানে ফিসফিসানি গুনগুন শব্দ ছাড়া কিছুই বোঝা যাবে না। এমন একটা অবস্থায় কোটি কোটি মানুষ একই ময়দানে দাঁড়ায় থাকবে,
সেই সময় আপনার দুশ্চিন্তা টেনশন দূর করে দিবেন আল্লাহ তাআলা। ডেকে নেবেন, হে অমুক তুমি চলে আসো, এই ছায়ায়, আরশের ছায়ায় চলে আসো, এই মঞ্চে চলে আসো। এত সজ্জিত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানাবির মিন নূর, নূর জ্যোতি, আলোক উজ্জ্বল, আলোক সজ্জা করে মেম্বার তৈরি করা হবে রব্বুল আলামিনের ডান পাশে। রহমান, রহমান বলা হয়েছে পরম দয়াময়ের ডান পাশে। সেখানে অবশিষ্ট আপনি থাকবেন, অবস্থান করবেন। আল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, দান সৎকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ দূর করেন, অভাব অনটন দূর করেন, সংসারের পরিবারের বালা মুসিবত দূর করেন, রোগ বালা মুসিবতও দূর করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন প্রথম ওহী নাযিল হয়, আমরা জানি, হয়তো অনেকেই ঘটনা জানি, সর্বপ্রথম হেরা গুহায় রাসূল সাল্লাল্লাহু রয়েছেন, আশপাশে কোনো মানুষের চিহ্ন নাই, কেউ সে জানে না তিনি সেখানে। শুধুমাত্র তার স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি মাঝে মধ্যে যেতেন, খাবার দিয়ে আসতেন। আবার কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই চলে আসতেন, খাবার নিয়ে যেতেন, পাঠিয়ে নিয়ে যেতেন। হঠাৎ একদিন এক অচেনা মানুষ, অচেনা ব্যক্তি এসে তাকে জড়িয়ে ধরে, জোরে চাপ দেয়। এত শীতলতা ঠান্ডা অনুভব করেন, ভয়ে কাঁপতে থাকেন। এবং ওই অচেনা ব্যক্তি তাকে বলেন, ইকরা, পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি পড়তে জানি না, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। এভাবে কয়েকবার চাপ দিলেন, প্রতিবারই তিনি উত্তর দিলেন এটাই যে আমি তো পড়তে জানি না। তারপরে তাকে আরেকবার চাপ দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এভাবে কয়েকটি আয়াত এই প্রথম নাজিল হয়, কোরআনের প্রথম কয়েকটি আয়াত নাজিল হয়। এরপরে ওই আগন্তুক ব্যক্তি চলে যান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দ্রুত পারেন ভয়ে কাঁপতে কাঁপতে বাসায় চলে আসেন। এসে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, তাড়াতাড়ি আমাকে চাদর দাও, ঠান্ডা লাগছে, শীত লাগছে, আমি আমার জীবনের আশঙ্কা করতেছি। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন যে কথা বলেছিলেন তার অন্যতম হচ্ছে, তিনি বলছেন, কাল্লা, অসম্ভব, কখনো নয়, আল্লাহ তাআলা আপনাকে অপদস্থ করতে পারেন না, কারণ আপনি এই এই কাজগুলো করেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়াতাহমিলুল কাল, অসহায়, দুর্বল, তাদের বোঝা আপনি বহন করে দেন। ওয়াতুঈনু আলা নাওয়াইবিল হক, হকের পথে যারা থাকে, হকের পথে নির্যাতিত ব্যক্তিদেরকে আপনি সহযোগিতা করেন। আপনার সহযোগিতা বিস্তৃত, আপনি মানুষকে সহযোগিতা করেন। তাহলে এই সহযোগিতা, দান সদকা, এদিকে ইঙ্গিত রয়েছে এর মধ্যে। এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করেন। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে এইভাবে সান্ত্বনা দেন। আর এর বিনিময়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে সবচেয়ে বড় সুসংবাদ পান, নবুয়তের সুসংবাদ। ওয়ারাকা বিন নাওফল এসে খবর দেন। তাকে যখন জিজ্ঞেস করা হয়, তিনি বলছেন, এটা তো সেই সেই ব্যক্তি তোমার কাছে এসেছে যে মূসা আলাইহিস সালামের কাছে আসতেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত দিনী ভাই, তাহলে দান সদকা, এর মাধ্যমে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। রব্বুল আলামিনের পক্ষ থেকে নানান ভাবে সুসংবাদ লাভ করা যায়। বিপদ থেকে উদ্ধার পাওয়া, বালা মুসিবত দূর হওয়া, এটাও বান্দার জন্য অন্যতম সুসংবাদ। সম্মানিত দিনী ভাইয়েরা, এই দান সৎকার সুফল এবং বিপদ থেকে উদ্ধার পাওয়া, এই বিষয়টি হাসরের ময়দান পর্যন্ত বিস্তৃত। দুনিয়া থেকে হাসরের ময়দান পর্যন্ত বিস্তৃত। হাসরের ময়দানে যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কিছু আমলের ছায়ায় আশ্রয় দেবেন, তার মধ্যে একটা আমল হচ্ছে যে ব্যক্তি দান সদকা করে, এই দান সদকাকারীকে তার নিজ দানের ছায়ায় আশ্রয় দেবেন। মনে হয় বুঝাইতে পারি না। আপনি আমি যত টাকা দান করি, যত ধান দান করি, যত চাল দান করি, যত কাপড় চোপড় দান করি, যাই দান করি না কেন, এই দানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একত্র করে হাসরের ময়দানে এটার একটা ছায়া তৈরি করবেন। আপনি দানবীর, আপনার ওই দানের ছায়ায় আপনি আশ্রয় পাবেন। এটাও হাদিস দ্বারা সাব্যস্ত।
হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাও বলছেন যে দান সৎকারীরা কাল কিয়ামতের দিন তাদের দানের ছায়াতলে অবস্থান করবে। কিন্তু এটা যে কোনো দানবীর দানশীল ব্যক্তি যেভাবে দান করুক না কেন, আল্লাহর ওয়াস্তে যদি দান করে থাকে তাহলে, তবে যে ব্যক্তি গোপনে দান করে তার জন্য আরেকটি অনন্য সম্মান রয়েছে, যেটা আজকের এই আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন যে ব্যক্তি গোপনে দান করে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকা, ওই ব্যক্তি যে দান করলো, এমন দান করলো যে তার ডান হাত কি দান করেছে তার বাম হাতও জানে না। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিন, এমন ভাবে দান করলো, দান করে গোপন রাখলো, তার বাম হাতও জানে না ডান হাত দিয়ে কি দান করেছে, কত টাকা দান করেছে, কত দান করেছে। প্রিয় দিনী ভাইয়েরা, গোপনে দান করা এটা সর্বোত্তম দান। সর্বোত্তম দানের অন্তর্ভুক্ত হচ্ছে গোপনে দান করা। গোপনে দান করা এটা ব্যক্তির পরিপূর্ণ ইখলাসের বহিঃপ্রকাশ হয়। ব্যক্তি যে মুখলিস আল্লাহর ওয়াস্তে দান করেছে এটা প্রকাশ পাবে কিসের মাধ্যমে? গোপনে দান করার মাধ্যমে। একেবারে এর মধ্যে ইখলাস পরিপূর্ণ থাকে, রিয়া থাকে না গোপনে দানের মধ্যে। আর আরেকটা ফায়দা হচ্ছে, আপনি যাকে দান করেছেন আপনি তার সম্মান রক্ষা করলেন সমাজের মানুষের মাঝে। কারণ যে নেয় তার মনটা দুর্বল থাকে, তার চেহারাটা মলিন থাকে, সে লজ্জা পায়। আপনি যাকে দান করবেন তার ছেলে মেয়ে তাদের সামনে দান করবেন না। আপনি অভাবীকে দান করবেন, সমাজের অন্যান্য মানুষের সামনে দান করবেন না, তার আশপাশের মানুষগুলোর সামনে দান করবেন না। গোপনে দান করুন, এতে তার সম্মান রক্ষা করা হয়, এটার কারণে আপনি সব পাবেন। আপনি গোপনে দান করলেন, এই গোপনে দান করাটা আল্লাহর কাছে অধিক প্রিয়। আল্লাহ তাআলা বলেছেন, ইন তুবদু সাদাকাত ফানি'মাহি, তোমরা যদি প্রকাশ্যে দান করো তা কতই না ভালো। ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহা আল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি তোমরা তোমাদের এই দানকে গোপন করো আর ফকির মিসকিনদেরকে দান করো দাও, এটা তোমাদের জন্য আরো উত্তম। ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য আরো উত্তম। সম্মানিত দিনী ভাইরা, একটু আগে যে আয়াত উল্লেখ করেছিলাম দান সৎকার সম্পর্কিত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সিররাও ওয়া আলানিয়া, গোপনে ও প্রকাশ্যে এভাবে উল্লেখ করেছেন। সির এই শব্দ গোপন এটাকে আগে উল্লেখ করেছেন, তারপরে প্রকাশ্য এটাকে উল্লেখ করেছেন। তার মানে গোপনে দান করা এটা অধিক উত্তম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এখানে উল্লেখ করেছেন। অনুরূপভাবে তিনি বলছেন বিল লাইলি ওয়ান নাহার, রাতে ও দিনে যারা দান করে, রাতের কথা আগে উল্লেখ করেছেন, তারপরে দিনের কথা উল্লেখ করেছেন। কোন দিকে ইঙ্গিত? আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো কোরআনে নাজিল করেছেন, আয়াতগুলোর প্রত্যেকটা শব্দের মধ্যে হিকমত নিহিত আছে, প্রত্যেকটা শব্দের মধ্যে হিকমত নিহিত আছে। কোনটা আগে ব্যবহার করেছেন, কোনটা পরে ব্যবহার করেছেন, এর মধ্যেও হিকমত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের সম্পদকে খরচ করে দান করে, বিল্লাইলি ওয়ান নাহার, রাতে ও দিনে, রাতের কথা আগে উল্লেখ করেছেন, তারপরে বলছেন সিররাও ওয়া আলানিয়া, গোপনে ও প্রকাশ্যে। আল্লাহ, তাহলে এই দুই জায়গাতেই আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন তুমি গোপনে দান করবে, এটা উত্তম। অন্য আয়াতে তো আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবেই উল্লেখ করেছেন। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আয়াতের মাধ্যমে, বহু হাদিসের মাধ্যমে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন গোপনে দান। রব্বুল আলামিন আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। সর্বশেষে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক ব্যক্তির কথা বলেছেন, সপ্তম ব্যক্তি, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি যে আল্লাহকে নিভৃতে একান্তে ডাকে, নির্জনে ডাকে, আশপাশে কেউ নেই, এমন নীরব পরিবেশে আল্লাহকে ডাকে আর দুই চোখ দিয়ে তার অশ্রু ঝরে। কেঁদে কেঁদে যে ব্যক্তি আল্লাহকে ডাকে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় আশ্রয় দেন। মনে রাখবেন, নিভৃতে ইবাদত করা,
এটা পূর্ণ ইখলাসের অন্তর্ভুক্ত। মানুষ জানে না, স্ত্রী জানে না, বন্ধুরা জানে না, আশপাশের লোকজন জানে না, আপনি একাকী দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। আপনি ওই সময় কোরআন তেলাওয়াত করছেন, এই তেলাওয়াতটা আল্লাহর কাছে অধিক প্রিয়। আপনি ওই সময় সেজদায় লুটিয়ে কান্নাকাটি করছেন, দোয়া করছেন, এই সেজদা, এই নামাজ, এই নফল নামাজ আল্লাহর কাছে অধিক প্রিয়। এই জন্যই তো মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন যখন আপনি নামাজ পড়বেন, এই নামাজটা সবচেয়ে প্রিয় নামাজ নফল নামাজের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসার পর যে আদেশ দিয়েছিলেন, পরামর্শ দিয়েছিলেন, তার মধ্যে একটা এটা। মানুষ ঘুমিয়ে থাকে যখন, ওই সময় রাতের বেলায় তুমি নামাজ পড়ো, অর্থাৎ একান্তে নিভৃতে তুমি নামাজ পড়ো। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুমাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা নামাজ পড়ছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, আমি টের পেতাম যখন সেজদা দিতেন, তখন সেজদায় মাথাটা আমার পায়ের সাথে লেগে যেত, এরকম। এইভাবে নিভৃতে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ইবাদত করতেন, আমাদেরও করা উচিত। তো এখানে ওই ব্যক্তির কথা উল্লেখ করা হলো যে একান্তে নিভৃতে আল্লাহকে ডাকে, কান্না করে, চোখ দিয়ে অশ্রু ঝরে। তার জন্য মহাসম্মান আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কাজেই আমরা ইবাদতগুলো যেগুলো গোপনে করা যায়, এগুলো গোপনে পালন করার চেষ্টা করি, নিভৃতে পালন করার চেষ্টা করি। এতে সম্মান বৃদ্ধি পায়, এতে ইখলাস, আপনার ঈমান, তাকওয়া শক্তিশালী হয়, বর্ধিত হয়। এতে রব্বুল আলামিনের সাথে সম্পর্ক আরো জোরালো হয়, শক্তিশালী হয়। আল্লাহ রব্বুল আলামিন এতে অত্যন্ত সন্তুষ্ট হন। যে ব্যক্তি আল্লাহর ভয়ে একান্তে নিবৃত্তি দু চোখ দিয়ে এক ফোঁটা হলে অশ্রু ঝরায় আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ভয়ে, এই অশ্রু বিফলে যাবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজুন নার, আগুনে প্রবেশ করবে না, জাহান্নামে প্রবেশ করবে না, রাজুলুন, ওই ব্যক্তি, বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কান্না করেছে, হাত্তা ইয়াউদ আল-লাবানু ফি যার, ওই যে বকরি বা কি বলা হয়, গাভীর দুধ দহন করার পরে ওই উলানে দুধ কি ফেরত নেওয়া সম্ভব, ভেতরে ঢোকানো সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতক্ষণ না উলানে দুধ ফেরত নেওয়া যায়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি তার ভয়ে কান্না করেছে তাকে জাহান্নামে প্রবেশ করাবেন না, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। এর মানে উলানে দুধ ফেরত নেওয়া যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে যে কান্না করেছে, অশ্রু ঝরিয়েছে, তার জাহান্নামে যাওয়াটাও অসম্ভব। অতএব আপনার দিলটাকে নরম করুন, আল্লাহর ভয়ে আপনার চোখ দিয়ে অশ্রু ঝরান। বাইতুল্লাহ তওয়াফ করতে যাবেন, আপনার চোখের এক ফোঁটা অশ্রু হলেও ফেলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ এর উত্তম বিনিময়ে যা এই হাদিসের মাধ্যমে আমাদেরকে শুনিয়েছেন, আমাদেরকে দেবেন। রব্বুল আলামিন আমাদের সকলকে সৎ আমলগুলো পালন করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, এই পদগুলোতেই যেন প্রতিযোগীরা প্রতিযোগিতা করে, এই ভালো কাজে, এই তাকওয়ার কাজে, এই ইবাদতে, আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে যেন প্রতিযোগীরা প্রতিযোগিতা করে। আমাদের উচিত আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় যে 7 শ্রেণীর ব্যক্তিদের কথা উল্লেখ করা হলো, এবং এই 7 শ্রেণীর 7 রকমের বিশেষ ইবাদতের কারণে তাদেরকে এই সম্মান দেওয়া হবে। রব্বুল আলামিন আমাদেরকে এরকম ভালো কাজে, ভালো আমলে প্রতিযোগিতা করার তৌফিক দান করুন, এইরকম গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন যেন আমাদেরকে কাল কিয়ামতের দিন এই হাশরের ময়দানে বিশেষভাবে যাদেরকে সম্মানিত করবেন তাদের অন্তর্ভুক্ত রাখেন, আমাদেরকে সেভাবে আমল করার তৌফিক দান করুন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.